তেলাপোকা, পিঁপড়া, টিকটিকির প্রভাব বেড়েই চলেছে। কিছুতেই আপনার ঘর থেকে এসব কিছু আপনি প্রতিরোধ করতে পারছেন না। বাজার থেকে অনেক দামি কীটনাশক ঔষধ কিনে এনেও এই ভয়ানক ক্ষতিকারক প্রাণীগুলোকে আপনি প্রতিরোধ করতে পারছেন না। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই একটি জিনিস বাড়িতে তৈরি করে সম্পূর্ণ ঘরে ছড়িয়ে ছিটিয়ে দিন, স্প্রে করে দিন প্রাণীগুলোর উপর। দেখবেন আপনার ঘরে এই প্রাণীগুলো আর বাসা বাঁধবে না। ঘর হয়ে উঠবে তেলাপোকা, টিকটিকি এবং পিঁপড়া মুক্ত। এই জিনিসটা তৈরি করে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের জন্য অনেক উপকারী একটা ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এর জন্য আমি একটা প্যানে দিয়ে দিলাম 1/2 লিটার পানি। তো পানিটা একটু ফুটে ওঠা আগ পর্যন্ত একটু জাল করে নেব। তো ব্লক না ওঠা আগ পর্যন্ত কিন্তু এগুলো আমরা জাল করে নেব। তো ফুটে উঠলে আমরা এতে দিয়ে দেব একটা উপকরণ। আর এই উপকরণটা কিন্তু আমাদের ঘরে সবার ঘরেই কম বেশ থাকে। না থাকলে এটা যে কোনো জুয়েলারির দোকানে আপনারা পেয়ে যাবেন, ন্যাপথলিন। ঠিক আছে, আমরা অনেকে গাওয়ালি ভাষায় এটাকে পোকা গুঠাও বলে থাকি। আর গ্রামে গঞ্জে দেখা যায় এগুলো কিন্তু বাড়ি বাড়ি নিয়ে আসে। তো আপনারা ঘরে না থাকলে কিনে নেবেন। তারপর কিন্তু এগুলো পানিতে গলার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। তার জন্য একটা চামচ নিয়ে আমরা ভালো করে নেড়ে ছেড়ে দেব, যেন এটা ভালো করে পানির সাথে মিশে যায়। তো আমরা এটা মিশে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে দেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে সেজন্য। এটা কিন্তু অত্যন্ত জরুরি। তো এটা মিশানো হয়ে গেলে আমরা কিন্তু এটা নামিয়ে নেব। তো আমি হালকা ঠান্ডা করে, এটা কিন্তু অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, অল্প একটু ঠান্ডা করেই কিন্তু একটা বাটির মাঝে নিয়েছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে বাটিটা আপনারা ব্যবহার করেন না এমন একটা বাটি নিতে। তাতেই আমি মিশিয়ে দিয়েছি 1 চামচ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমরা এতে আরেকটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার বা হুইল পাউডার, যার ঘরে যেটা থাকে সেটা। নয়তো আপনারা থালা বাসন ধোয়ার যে লিকুইড থাকে ওগুলো কিন্তু অ্যাড করতে পারেন। এখানে আমি 1 চামচ মতো দিয়ে দিব ডিটারজেন্ট পাউডার। দিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব, মিশিয়ে নেব, যাতে একটা আরেকটার সাথে ভালো করে মিশে যায়। পানির সাথে যেহেতু একটা দানা দানা ভাব থাকে, দানা দানা ভাবটা মানে আর কি নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নেব। তারপর আমরা এতে অ্যাড করব স্যাভলন। তো ডেটল থাকলে আপনারা ডেটল ইউজ করতে পারেন। আমি এখানে স্যাভলনটাই আমার কাছে আর কি ভালো মনে হচ্ছে, তাই স্যাভলনটা ইউজ করছি। 1 চামচ মতো দিয়ে দেব। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে বেশি দেবেন। তারপর দিয়ে দেব এতে লেবু নয়তো ভিনেগার। আপনারা যদি অনেক দিন, মাসখানিকের জন্য এটা তৈরি করে ব্যবহার করতে চান তাহলে আপনারা ভিনেগার দেবেন। আর যদি আপনারা সপ্তাহখানিক এটা রেখে ব্যবহার করতে চান তাহলে আপনারা এতে লেবুর রসটা ইউজ করবেন। তো আমি এখানে লেবুর রসটা দিচ্ছি, কারণ আমি এটা অল্প দিনের জন্য তৈরি করছি। ঠিক আছে, তো ভিনেগারটা দিলে কি হবে, আপনারা এটা দেখবেন মাসের পর মাস আর কি রেখে ব্যবহার করতে পারবেন। কষ্ট করে বারবার এটা তৈরি করতে হবে না। আর লেবুর রসটা দেওয়ার মানে হচ্ছে, এটা কিন্তু লেবুর রস দিলে বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। পানিটার গুণাগুণ একটা জিনিস আছে, এটা জিনিস নষ্ট হয়ে যাবে সেজন্য। তারপর এটা একটু নেড়ে ছেড়ে আমি একটা মগে একটু ছেঁকে নেব। চাকার ফলে এই দানা দানা ভাব, যে এটা দানাগুলো চাকনিতে আটকে যাবে, আমি যখন এটা স্প্রে করব তখন আর স্প্রের ফাইবের মুখে কিন্তু এটা আটকাবে না সেজন্য। আর এই মুখগুলো কিন্তু আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আর এভাবে যে কোনো একটা বোতল নিয়ে নেবেন, আর নিয়ে আপনাদের ঘরের চারিপাশে কোণায় যেখানে যেখানে জীবাণুগুলো থাকে, তেলচুড়া, টিকটিকি, ঠিক আছে, পিঁপড়ে, ওগুলোর গায়ে একটা স্প্রে করে দেবেন। দেখবেন মরে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে।
তো এখন এই তো আমার স্প্রেটা রেডি। আমি আপনাদেরকে এটা ইউজ করে আর কি দেখিয়ে দিচ্ছি, যে দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু গায়ে পড়ে এটা কিন্তু মারা যাচ্ছে। সামনাসামনি আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম এটার রেজাল্ট। এই যে দেখুন পিঁপড়েগুলোও কিন্তু মারা যাচ্ছে। এই একটা জিনিস কিন্তু আপনার অনেক বেশি উপকারে আসবে। আর যাদের সিঙ্কের দেখা যায় যে ময়লা দুর্গন্ধ আসে, অনেক আর কি রাতের বেলা টিকটিকি বা তেলচুরা ভাবাভাবি করে আর কি চলে আসে এদিক দিয়ে পোকামাকড়, তো ওনারা কিন্তু কী করবেন, এটা সিঙ্কের মুখেও কিন্তু কাজ শেষে এটা দিয়ে যদি রাতে ঘুমান তাহলে দেখবেন যে আপনাদের সিঙ্কের ভিতর দিয়ে কোনো দুর্গন্ধ আসবে না, সব সময় সুন্দর থাকবে। এটা অবশ্যই কিন্তু কাজ শেষে দিতে হবে। যখন আপনাদের কাজ শেষ হয়ে যাবে, সিঙ্কের কাজ শেষ হয়ে যাবে, তখন কিন্তু শুকনো সিঙ্কেই এটা মারতে হবে। আর অনেকের দেখা যায় যে নিচতলায় বাড়ি হওয়ার কারণে নিচতলায় ফ্ল্যাটের বাথরুমের ওইখানে কেঁচু চলে আসে, ওখানে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর পর্দার সাইডে বা রান্নাঘরের বিভিন্ন জায়গায় আছে, এগুলো কিন্তু আপনারা দমন করতে পারবেন এই পদ্ধতিটা ইউজ করলে, ঠিক আছে। আর আমাদের রান্নাঘরের এই পাশটাতেও কিন্তু আমরা এভাবে যদি রাত্রিবেলা ঘুমানোর আগে একটু স্প্রে করে রেখে দেই, তাহলে কিন্তু সকালবেলা আমরা এটা কোনো ভিজা কাপড় দিয়ে মুছেই কিন্তু আমরা আমাদের কাজটা আরম্ভ করে দিতে পারবো। আর এটা কিন্তু আপনি এভাবে একটা বালতির মধ্যে আপনার ঘর মুছার পানি মধ্যেও কিন্তু অ্যাড করে ঘরটাও কিন্তু মুছলে এটাও কিন্তু অনেক বড় একটা উপকারে আসবে আপনার জন্য। তো আমার এই ভিডিওটা আপনাদের যদি সত্যি সত্যি কাজে লেগে থাকে, উপকারে আসে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এমনই বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে কমেন্টে বলবেন কীরকম ভিডিও দেখতে চান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।